আল কোরআনের পথে। ঠিক হয় কুরবানির গরু রে এত রাতে কিনে নেই এইটারে এমনি খাওয়ান খাওয়ায় লগের দিতে ফানি দিয়ে খাওয়ায়, কারণটা কি? কয়দিন পরে ওরে বিসমিল্লাহ আল্লাহ গরু করবো, ফালের গরুর আল্লাহ গরু করবো নি, ফালের গরুর করতো না, করবো এইটারে, যেইটারে করবো তাজা। আর গ্রামীণ ব্যাংকের মহিলা সমিতি রাগ হইতেছে না আপনারা? মহিলা সমিতি গ্রামীণ ব্যাংক বেনমাজি স্বামীর মনে কষ্ট দিই না, বেদিরা বাপ মার মনে কষ্ট দিই না, যুবকেরা যত কিছু তোমরা করো আর না করো তোমাদের দাম নাই। এই জমিনে যতক্ষণ পর্যন্ত নামাজিরা আছে, নামাজিরা হইল বর, তোমরা হইলা মেহমান। যেদিন বর থাকতো না তোমাদের মতো মেহমানের কোনো দাম জমিনে থাকতো না। যেমন জামাই মিয়া বিবাহ করতে না গেলে যত আয়োজন করে সব পানির মধ্যে ফেলাম, একটা লোকের খাওন দেওয়ান যাইতো না, মেয়ের বিবাহ হইতো না, কলঙ্ক করলো আমার সমাজটারে, জাতির কাছে আমার লজ্জা দিল। এমন লোকের বসবাস আমার বাড়িতে জলদি নামাল, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর দারোয়ান, কি এর হুজুর আর মুজুদ সব সরাব ডেক উত করে ফেলা। একটা লোকের জন্য খানা এই জায়গাতে আর হবে না, একজনে নাই নাই সকল দায়িত্বই। তাইলে বোঝা গেছে একজনের দাম আমার আল্লাহ তাআলার কাছে নেককার মানুষগুলার সবচেয়ে বড় দাম। দয়াল নবী পাক উম্মতরে আমার আর সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে এত বেশি, একটা সেজদার মূল্য এত বড়, 7 আসমান 7 জমিন বিকি দিলে যা মূল্য হবে এর সাথে বেশি দাম একটা সেজদার দাম আল্লাহর কাছে। বেনমাজির দল তুই বুঝলি না, জানলি না, এই জন্য আজান দেওয়ার পর তোর মতো বেনমাজির মসজিদে পাওয়া গেল না। কত লোকে কত কথা বুঝাইল। ওয়াজের মাহফিল আমাদের প্রধান বক্তা সাহেব আসবেন, সুন্দর করে বুঝাইয়া থুয়ে যাইবেন। তাবলিগ জামাতের বন্ধুরা বাড়ি বাড়ি গিয়া বুঝাইতেছে, হালকায় জিকিরের বন্ধুরা প্রত্যেক সপ্তাহে একদিন বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দিতেছে। কিন্তু তোমার কানের মশাও লড়ে না, মাছিও সরে না, তোমার কাছে বেহুদা কথার মতো যেন মনে হয়। আমার হজরতজি যেই বুজুর্গর কথা কইয়া থুয়ে গেছে, এই বুজুর্গর কথার মধ্যে আমি একটু কম। হজরতজি বলছে তার শেষকালের জীবন, প্রথমকালের জীবন ছিল মার হাতে গড়া, যার মা বালাপ ওই ঘরের ছেলে সন্তান বালাপ, যার মা খারাপ ওই ঘরের মানুষ কোনোদিন পোলাপান ভালো হইতে পারে না। কুতুবউদ্দিন কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি মা ছেলের বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, সব কিছু করার মালিক আল্লাহ। আল্লাহ যে রাজ্জাক ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা তোরা দুনিয়াতে পাঠাইবার আগে দিয়া তুমি কি খাইবা, কই থাকবা, কেমনে চলবা, কেমনে বাঁচবা, সব বন্দোবস্ত আমি আল্লাহ তোমার জন্য করে রাখছিলাম। ও বান্দা তুমি যখন মায়ের পেটের মধ্যে ঢুকছিলাম তোমার পরিচয় মনে হয় তুমি জানো না। বান্দা তোমার পরিচয় আগে জানো, তোমার পরিচয় জানলে তুমি আমি আল্লাহকে চিনবা। হাল আতা আলাল ইনসান হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ। ও বড় লোক মানুষ, ও নুরি সাহেব, ও গাজী সাহেব, ও সুফি সাহেব, ও মেম্বার সাহেব, যত রঙের সাহেব তোমরা আছো শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের বলছিলাম তোমার নিজের পরিচয় নাও, তুমি কোথায় ছিলা, কোত্থেকে আসলা। বান্দা তোমার আমি আল্লাহ কেমন কায়দায় বানাইলাম, কোন জিনিস দিয়ে বানাইলাম একটু শুনিয়া লও। ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ। ও বান্দা তোমার আমি আল্লাহ একটা ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছিলাম। শুধু নাপাক পানি হইলেও চলতো,
নুতফাতিন আমশাস, বাবা এবং মায়ের যৌথ কি না কয় বেজালোলা পানি দিয়া, মা বাবার পানি দুইজন একত্রিত জমার পরে তোমার আল্লাহ আমি এই জায়গাতে পানি বানাইছিলাম, এই পানি শরীর থেকে বাইরে এলে গোসল ফরজ হয়, কোরআন শরীফ ধরনের মসজিদে যাওয়া যায় না, এমন একটা নুতফার ফোঁটা পানি দিয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম। কত আদর করে বান্দা তোরে বানাইছি, কত মায়া করে তোর আমি বানাইছি, তুই আমার চিন্তি না? তুই যেদিন তুই মায়ের পেটের মধ্যে তোর আমার মার পেটের থেকে প্রতি মাসে প্রত্যেক মাসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মার শরীরটা খারাপ থাকতো, মার বদন্তে রক্ত ধরত। যেদিন তোরে আমি তোর মার পেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, ওই দিনতে তোর মার মাসের পচা রক্তগুলো আমি বন্ধ করে দিলাম। বান্দা তোর মার নাভির সঙ্গে সংযোগ বানাইয়া তোর নারের সঙ্গে লাগাইয়া দিয়া তোর মার পচা রক্ত খাওয়াইয়া আমি আল্লাহ তোর মার পেটের মধ্যে একটা জগতের মধ্যে রাখিয়া আমি আল্লাহ খাওয়াইয়া লয়া তোরে বড় করছিলাম। বান্দা আস্তে আস্তে বড় হস, তোর মার পেটটাও বড় হয়, তোর সঙ্গে নাভি দিয়া যোগাযোগ কইরাম, তোর নারের সঙ্গে মার নাভির সঙ্গে নারের সঙ্গে লাগাইয়াম, তোর নাভির মধ্যে সংযোগ দিয়ে আমি আল্লাহ তোরে খাওয়াইয়াম, আস্তে আস্তে বড় বানাইছিলাম। যতদিন পর্যন্ত দুনিয়াতে তুই আসস নাই, অতদিন পর্যন্ত আর মার পেটের পচা রক্ত জমিনে পড়ে নাই। এই রক্তগুলো তোর আমি আল্লাহ খাওয়াই রাখছিলাম। তোর মুখের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার মুখটার মধ্যে পাতলা একটা রসুনের চামড়ার মতন একটা ক্লিন পর্দা দিয়ে রাখছে। মুখটা বন্ধ, মুখটার মধ্যে অন্য কিছু নাই, শুধু মুখটা যে ইনটেক রাখছেন আল্লাহ তাআলা। ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়াতেই নিয়ে আপনার বান্দারে ভাত খাওয়াইবেন, মাছ খাওয়াইবেন, ডাইল খাওয়াইবেন, চাইল খাওয়াইবেন, কিনা অস্ট্রেলিয়ার রুই মাছ খাওয়াইবেন, গার্মেন্টসের মুরগা খাওয়াইবেন, খাড়ি গরুর দুধ খাওয়াইবেন, আল্লাহ এত কিছু খাওয়াবেন, সব খাওয়ানো মুখ দই খাওয়াইবেন, অনে বান্দারে আল্লাহ নাবি দিয়ে খাওয়ান। আল্লাহ কিছু বুঝলাম না। আল্লাহ বলে ও ফেরেশতারা শোন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু ফেরেশতা তোমরা তাহা জানো না। কইতেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা জানে দুনিয়ার কেউ জানে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমি যা জানি তোমরা বুঝো না। আল্লাহ কেন বলে বান্দা ফেরেশতারা শোন, আমার বান্দা দুনিয়াতে যাইয়া এই মুখটা ইনটেক রাখলাম, এই মুখটা দিয়ে আমার বান্দায় আমার কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব, আমার বান্দায় এই মুখটা দিয়া আমি আল্লাহর নামের ইসমে জাতের জিকির করব, আমার বান্দার এই মুখটা দিয়া আমি আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ কইব, বান্দার মুখটা দিয়া আমি আল্লাহ তার অন্তরের মধ্যে আছি, তার দিলের মধ্যে আমি আল্লাহ আছি, এই জন্য আমার বান্দা ইল্লাল্লাহ কইব। এতগুলো গুণ এই মুখটা দিয়ে আমার বান্দা তার মায়ের মা কইব, বাবারে বাবা কইব, সেজদার মধ্যে পইরাম সুবহানা রাব্বিয়াল আলা কইব। যেই বান্দার এই দামি মুখ দিয়া আমি আল্লাহর প্রশংসা করব, আমার বন্ধুর দরুদ পাঠ করব, এদিকে তাকাইয়া আমি আমার বান্দা মুখটা দিয়া নাপাক জিনিস আমি খোদা খাওয়াই নাই। কিছু বেদিশা লোক আছে সমাজের মধ্যে, আপনাকে মধ্যনগর নাই, এগুলি এই এত দামের মুখটা দিয়া সুবহান রাব্বিয়াল আলা কোয়ার সুযোগ পায় না, বিড়ি সুমায়ের কয় বালা। আল্লাহ তাআলা বলছে কত সেজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা না কইয়া বিড়ির মধ্যে টান দেয়, বিড়িটা বড় বালা, সিগারেটটা বড় বালা, গাঁজাটা বড় বালা, মদরা বড় বালা, খাজা বাবার বাইত গেলে খিচুড়ি বড় বালা। আল্লাহ কতই সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ খাজার বাড়ির খিচুড়ি, খাজার বাড়ির গরুর গুদ, খাজার হেবদা হে বাপ আছে না এরকম, ফিরের বাপ দা দুই একটা আছে না গেরাম, মধ্যনগর আছে, মধ্যনগর নেই। আর মধ্যনগর থাকবো কেমনে, যেই জায়গাতে মুফতি নুরুল্লাহ সাহেবের বাড়ি, আর বাংলাদেশের মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে এই মধ্যনগরের মাদ্রাসা ওই অন্যতম মাদ্রাসা একটা ছিল। এই যেই জায়গার মধ্যে এত আগে মাদ্রাসা হয়েছে, সারা দেশে মাদ্রাসা যখন পাওয়া যায় নাই, তখন যখন এখানে মাদ্রাসা, তো এই এলাকার মানুষ বিড়ি খাওয়াইন না, সিগারেট খাওয়াইন না, গাঁজা খাওয়াইন না, মদ খাওয়াইন না, ফিরের বাপডা হইন না, এগুলি এই গ্রামও জায়গা পাইতো না। ফাইল অন্য দিয়ে গিয়া লাল নিশান উড়াইয়া, লাল নিশান উড়াইয়া বাসের মধ্যে বান্ধা ডোল ডালো বেজাইয়া
অন্য লোকেরা করবো, দেখো কিছু লোকের রাগ হলে দরকার নেই আমার। আল্লাহ বলে বান্দা, আমার বান্দার মুখটা আমার কাছে অত্যন্ত দামের, এই জন্য বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, বান্দা সেজদার মধ্যে পইরা যখন সুবহানা রাব্বিয়াল আলাকে ডাক দেয়, আমার কুদরতি কলিজায় মায়া লাইগা যায়। আমি আমার বান্দা সুবহানা রাব্বিয়াল আলাকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ ডাক দা বলি, বান্দা শুন, তুই আমার আলা কইলো আমি আলাম, তুই আমার বালা কইলো আমি বালা, না কইলো বালাম, তুই যখন আমার বালকে ডাক দিছ যা, আমি আল্লাহ খুশি হইয়া তোর গুনাহ খাতা মাফ করিয়া দিয়াম, আমি আল্লাহ তরে বালা বানাইয়া দিলাম। আর তো জোর হইতো না, নামাজ পড়লেই গুনাহ মাফ, নামাজ পড়লে সব কিছু খারাপ জিনিস বাদ। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আমি নামাজি, আল্লাহ তাআলা বলেন নামাজি লোকদেরকে নামাজের কারণে গুনাহতে বাঁচায় রাখবো। নামাজি ব্যক্তি নামাজি, সেই লোকে গুনাহ করতে পারে না। যেই লোকে নামাজি হে ঘুষ খাইতে পারে না, যেই লোকে নামাজি হে বিড়ি খাইতে পারে না, যেই লোকে নামাজি হের বাপ মারে মনে কষ্ট দিতে পারে না, যেই লোকে নামাজি এই লোকটা মিথ্যা কথা কোনোদিন বলতে পারে না, ফরের জায়গা জোর করে খাওয়ার চিন্তা ভাবনা করে না, আইলিয়া ফারাফারি করে না, ফরের সম্পদ লুটটা খাওয়ার চিন্তা নামাজি লোকের হতে পারে না। নামাজি লোকের নামাজের কারণে গুনাহতে না, আল্লাহ বলছে বাঁচাইব। এখন কিছু লোকে প্রশ্ন করতেন, মুরি সাহেব আপনি 1973 সালের 17 মার্চের তেন ওয়াজ শুরু করছেন, আজকে 2023 দোসরা 2 না 3 2রা মার্চ, আপনার ওয়াজের বয়স 54 বছর। 54 বছর ওয়াজ করে আমগনে কত লোক আপনার ওয়াজ শুনছে, কত লোক মারা গেছে, এখন আপনি রয়েছেন, আপনার কথার লয় মিল নাই। কইছেন নামাজি লোকে কোনো গুনাহ করতে না, নামাজি লোকে সুদ খাইতো না, নামাজি লোক বিড়ি খাইতে পারে না, নামাজি লোক গাঁজা খাইতে পারে না, নামাজি লোকে ডাবা খাইতে পারে না, নামাজি লোকে বাবা থিয়া অন্য ফিরে রে বাপ ডাকতে পারে না, এত কিছু কইলেন। নামাজি লোকে ঘুষ খাইতে পারে না। আমগণ কিছু লোক আছে নামাজ হরে বুঝছেন না কিরা করছে, যে বাবা হাতের 2 আঙ্গুলে সিদ্ধা দইরা দামি মুখটাত লাগাইয়া ঘন ঘন সুমা মারে, আর সুমা তো অরই দেয়, যার লেগা মায়া বেশি লাগে। মায়ার বস্তুরই চুমায়, আদা মাদা জিনিসের চুমায় না। তাই নামাজ ওপরে এই যে ঘুষও খায়, নামাজ ওপরে গান বাজনাও শুনে, নামাজ ওপরে অশ্লীলভাবে চলাচল করে, নামাজ পড়ে মায়েরে বাদ দেয় না, বাবারে খানা দেয় না, অন্য দুষ্ট লোকের সঙ্গে চলাচল করে, নামাজ ওপরে মন্দ কামও করে। হুজুর তাইলে আপনার কথার লগে মিথ্যা 2 জনেতে 1 জন হইব, হয়তো আল্লাহ মিথ্যা হইব, নয়তো আপনি মিথ্যাবাদী হইবেন। ভাই সাহেব আল্লাহ কি মিথ্যাবাদী? এই বিশ্বাস করুন যাইব, তাহলে নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা সত্যবাদীর মধ্যে একজন। আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করিয়ে বলেন, আমি এমন করে কোরআন নাজিল করেছিলাম, আমার কোরআনের মধ্যে কোনো শোক নাই, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কালামে কোনো সন্দেহ নাই, কোনো শোক বা শোভা নাই। আমার কালাম বেগাইরে শোভা, নিঃসন্দেহে আমার আমি আল্লাহর কালাম সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর পরিচয় দিতে গিয়া তাইলে আমি যে বললাম নামাজি লোকে নামাজের কারণে গুনাহ করে না, তাহলে আপনি যদি বলেন হুজুর আমগোয়ের আমার 2-1 জন লোক আছে নামাজও পড়ে খারাপ কামও করে, ওয়াজও আগে, গান দিলে হেন আগে, মসজিদের প্রথম কাতার সামনে ইমাম সাহেবের কাছে কোনো জায়গার মধ্যে টেলিভিশন তো এটা বর্তমানে ভোলাবানের হাতের ফ্যাংসা হইয়া গেছে। এই যে গিলি টেলিভিশনে কী কাম করে, টেলিভিশন যেই কাম করতে না পারে, হ্যাঁ আমি টেলিভিশনের থেকে 100 গুণ বেশি আছি, খালি 100 গুণ। এলে জামাই বিদেশ গেছে গা, খালি গিয়া জামার সঙ্গে যাওয়ার সঙ্গে কইছে বিদেশ যাইতেছেন, আমি 1 লাখ ভাই থাকবো, পাগল লাগবো, কিছু দেন আর না দেন ওকে টাচ মোবাইল দিয়েন। হ্যাঁ মনে মনে ভাবছে আমার বিবি আওয়ার সময় কাইন্দে একটা শব্দ দিয়েছে, এটা না পূরণ করে পারি। আর জামাই যদি নাও যায়, দুলাভাই বিদেশ গেলে শালিয়ে করে দেয়, দুলাভাই আপনারা যাইতে দিয়ে মনটায় চায় না, তো যাইবেন এই যখন ওকে টাচ মোবাইল দিয়েন, কলেজও যাইতে এইতে লাগে। দুলাভাই মনে মনে ভাবছে আমার কলিজার টুকরাটা টাচ মোবাইল চাইছে, টাচ মোবাইল দিয়া উনি ঘরের কোনাত বাড়ির নামাত কম্বলের নিচে হুইয়া টাচ মোবাইলে যে কী কথা কয়, কি স্বপ্ন জানা তুমি টাচ মোবাইলের ভিতরে দে। আমনগো মধ্যনগরের জুয়ান ফোলাবানে এই টাচ মোবাইল লয় নাই, হেরা এমনি বালা, আমনগো ফোলাবান অনেক বালা।
এই এলাকার ভোলা মানে টাচ মোবাইলের এত আশা নাই, টিভির টেনে মন দিল টাচ মোবাইল জাগা। আল্লাহ তাআলা বলছেন নামাজি লোকেরে নামাজের কারণে গুনাহ টেনে বাঁচাইব। তাই নামাজও পরে গুনাহও করে, আল্লাহ তো কইছে করতো না। তো এই লোকটা যে নামাজও পরে গুনাহও করে, তাইলে বোঝা গেছে আল্লাহর কালাম তো সত্য, এত সন্দেহ তো করুন যাইতো না। কিন্তু বোঝা যায় আমার নামাজ মনে হয় নাই, আমার খানার মধ্যে হারাম, দোয়া কালামে ভুল আছে, শুদ্ধ করার চেষ্টাও তো করি নাই, এই জন্য আমার নামাজও পড়ে গুনাহও করে। বন্ধু তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কোনো দিক দিয়েই তো কবুল হয় নাই। কবুল যদি নামাজ হইতো, নামাজি মানুষ ঘুমাই থাক শুয়ে গুনার কাম করতে পারে না। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সাহেবের মা মনে মনে ভাবলো ফুতরারে ছোটো কালে ইমানদারে মজবুত করানো লাগবো টাটকা। আমি বললাম হুজুরের ওয়াজের ফাঁসদা লইছি, এই জন্য লইছি, কথাটা আমার পছন্দ লাগছে। মাদ্রাসার মধ্যে ইয়া মাদ্রাসার কথাটা কয়ে ঠিক গেছে। এখন কুতুবুদ্দিন কাকি সাহেব রহমতুল্লাহ আলাই মা ছেলেরা মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসাতে আইসা ছেলে বাড়িতে আসার আগে দিয়া ছেলে বাড়িতে আম্মায় সব খানা পিনা রেডি করে রাখে, আইলো ওইকে বাজান উজু করে নামাজটা হয়ে যাইও। মার ইচ্ছা হইল ছেলে যদি ছোটো কালতে নামাজ হয়ে যায়, কষ্ট হয়ে যায় আপনি দেখেন। কথা তো কত রঙের কথা আছে, একদিকে কথা হুজুরের কথা হইন না, আমি ওয়াজ বুঝলে গেছি, যে ওয়াজ বাইতে লইছিলাম এটা বুঝলে গেছি, এখন হুজুরের ওয়াজ হইন না, রশিদ আহমদের ওয়াজের কারণে সেই কথা বুঝলে গেছি। এই দোয়ানটা তো লাখ লাখ টাকা বেচা কিনে, কিরে ওই তোর দোয়া নাকি অনেক বড় বেচা কিনি, আজকে ওয়াজের দিন একটু বন্ধ রাখতে